10b এর কিছু অঙ্ক রাইখা দিছিলাম, কারণ এই চ্যাপ্টারের সূত্রগুলো ওই জায়গায় ব্যবহার হয়েছিল, ঠিক আছে? ওই অঙ্কগুলো এখন একটু দেখি। সেটা হলো যে এই যে e⁻x যদি থাকে, এই অঙ্কগুলোর তো একটা নিয়ম আছে। এই নিয়মটা কি, যদি তোমার দেখো উপরে কিছু না থাকে আর নিচে এরকম থাকে e⁻x + 1, e⁻x + e⁻−x, তাহলে এই অঙ্কগুলোতে কি করতে হয়, এই দুটো অঙ্কের ক্ষেত্রে কি করতে হয় জানো? যদি প্লাস e⁻x থাকে তাহলে e⁻−x দ্বারা লব আর হরকে গুণ করতে হয়। আর যদি মাইনাস e⁻x থাকে তাহলে প্লাস e⁻x দ্বারা লব আর হরকে গুণ করতে হয়। আর যদি দুইটাই থাকে তাহলে প্লাস দিয়ে যে কোনো একটা দিয়ে করলেই হয়, তুমি প্লাসটা দিয়ে করলে ভালো হয়, প্লাস e⁻x দিয়ে উপরে নিচে গুণ করে দিবা, ঠিক আছে? তাহলে আমাদের এই হিসাবে এইখানে হবে কি, প্রথম অঙ্কটায় আছে কি প্লাস e⁻x, তাহলে e⁻−x দ্বারা উপরে নিচে কি গুণ করতে হবে, উপর নিচে গুণ করে দিলে এইখানে হবে কি e⁻x e⁻−x, তারা এরা কি হবে, যোগ হবে না? যোগ হলে e⁻0 হবে, e⁻0 মানে কি অন। তাহলে এটা আসলো। এখন আমরা কি ধরবো, এই টোটালটাকে আমরা কি ধরবো, জেড ধরবো, 1 প্লাস e⁻−z। এটা তোমরা বুঝবো যে কোনটা জেড ধরতে হবে। আর সবচেয়ে বেশি যে জায়গা সেটা আমরা ধরার চেষ্টা করবো। আগেই বলছি যে সবচেয়ে বেশি যত আমরা ধরতে পারি, এলে 1 প্লাস e⁻−z সমান জেড ধরলে এর অন্তর্গণ করলে কি হয়, e⁻−z dz সমান dx সমান কি dz, প্রতিস্থাপন করো। এইটার বদলে হবে কত, এইটার বদলে হবে dz, আর নিচের তো হলো কি z। তাহলে কি সেটা হবে কি f, এই যে 1/x, তাহলে কি হয় ln x প্লাস c, জেডের মান বসাই দিয়ে অঙ্ক হয়ে গেছে। এখন এইটা কি করতে হবে, এইখানে যদি মাইনাস থাকতো মাইনাস, তাহলে আমরা কি e⁻x দ্বারা উপরে নিচে গুণ করতাম। মানে এইটাকে কি করতে হবে, আমি বলছি যে e⁻−x দ্বারা উপর নিচে গুণ করলে হবে, e⁻x দ্বারা গুণ করলে হবে। আমরা e⁻x দ্বারা গুণ করলাম, ঠিক আছে? e⁻x দ্বারা গুণ করলে উপর হবে e⁻x, নিচে হবে কি e⁻x², এইটা দিয়ে গুণ করলে কি হবে, অন হয়ে যাবে, ঠিক আছে? কারণ কি e⁻0 হয়ে যাবে, e⁻0 মানে অন। তাহলে কি এখন ধরবো কোনটাকে, এখন যদি তুমি পুরোটাকে ধরো, তার চেয়ে তুমি যদি শুধু e⁻x-কে জেড ধরো তাহলে তোমার সুবিধা না? কারণ কি তখন তোমার পুরোটাকে ধরলেও হবে, পুরোটাকে ধরলে যে হবে না এমনটা না। কারণ তাহলে আমাদের হবে কি, দেখো এইখানে e⁻x-কে জেড ধরলে এখানে হবে কি z² + 1, আর এটাকে dz হয়ে যাবে, তখন কি আমরা টেনের সূত্রটা নিতে পারবো। এটা ধরলাম, ঠিক আছে? তোমরা চাইলে পুরোটা ধরেও দেখতে পারো। e⁻x সমান z, e⁻x dx সমান dz, ঠিক আছে? প্রতিস্থাপন করে দিলাম, তাহলে সেটা কোথায় কোন সূত্রে যাবে, টেনের সূত্রে যাবে। টেনের সূত্রে গেলে আমরা সূত্রে অ্যাপ্লাই করে 1/a tan ইনভার্স x/a সূত্র হবে, সেখান থেকে আমরা z বসাই দিব, ঠিক আছে? এখন পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটায় তুমি একটা জিনিস খেয়াল করো, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? এই অঙ্কটা সবচেয়ে বেশি আসছে, তবে তোমাদের অঙ্ক মেইনলি ইম্পর্টেন্ট এইটা, ঠিক আছে? সবচেয়ে বেশি আসছে। তারপর এই অঙ্কটা তোমরা একটু যদি খেয়াল করো, সেটা হলো যে এই অঙ্কটা নিচে যেটা দেওয়া আছে উপরে মূলত ওইটাই দেওয়া আছে, কিন্তু কিভাবে বুঝবা, সেটা হলো যে তোমরা এই টাইপের অঙ্ক থাকলে উপরে যেটা আছে এই দুইটার গড় বের করবা। দেখো 5x + 3x বাই কি 2 4x, তাহলে উপর থেকে 4x কমন নিলেই তোমার অঙ্ক হয়ে যাবে। উপর থেকে 4x কমন নাও, তাহলে এখানে হবে কি e⁻x, এখানে হবে কি e⁻−x, কাটাকাটি যাবে। তারপর তো তোমার বেসিক নিয়ম, সেটা হবে কি ওই যে f(ax + b) ইন্টিগ্রেশন dx। যদি লিনিয়ার ফাংশন হয় আমরা কি ইন্টিগ্রেশন তো এমনিতে করব, এই যে f(F(ax + b) যেটা হবার ইন্টিগ্রেশন ওইটাই হবে, আর এই যে x এর সহগটা নিচে হবে, সেইটাই দেখো e⁻x, যদি এটাকে ধরি e⁻x ইন্টিগ্রেশন ওইটাই হয়েছে। তারপর কি এই যে লিনিয়ার যে ফাংশনের x এর সহগ কত ছিল সেটার দ্বারা ভাগ হয়েছে। এটা তো গতদিনই দেখাইছিলাম। তাহলে পরেরটা দেখো, পরেরটা কঠিন অঙ্ক মনে হয়, কিন্তু আসলে কঠিন না। স্কয়ারটা ভাঙাইয়ে দাও, তারপর কি প্রত্যেকটা আলাদা আলাদা করে দাও, আলাদা আলাদা করে নিয়ে এখন ওই যে এই সূত্রটা অ্যাপ্লাই করলে হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই। নেক্সট দিন আমরা অনির্দিষ্ট জগৎ শেষ করে দিব, আর 2টা চ্যাপ্টার আছে, তো নেক্সট দিন শেষ হয়ে যাবে, ঠিক আছে?